যেহেতু সামনে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা রয়েছে, যেমন রেলের গ্রুপ ডি, রেলের প্যারামেডিক্যাল, এছাড়াও রয়েছে রেলের এনটিপিসি, ওকে, আর পুলিশ এসআই রয়েছে, হ্যাঁ, পিএসসির একটা পরীক্ষা রয়েছে। সেই জন্য কিন্তু আমরা আপনাদের একটা জিকে ক্লাস আলোচনা করছি। এরকম প্রত্যেক দিন একটা করে জিকের ভিডিও যাবে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আমরা প্রথমেই চলে আসি সাধারণ বিজ্ঞানে। দেখুন একদম প্রথমে দিয়ে আছে এটা, কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি? তাহলে যে কোনো একটা বস্তু তাতে আধানের যে অস্তিত্ব নির্ণয় করার যন্ত্র কোনটি, সেটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। উত্তর কী হবে? তড়িৎ বীক্ষণ যন্ত্র। 2 নম্বর দেখুন, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে? উত্তর হবে নাইট্রোজেন। তাহলে কি ইউরিয়া সার থেকে কিন্তু উদ্ভিদ যে ধরনের খাদ্য উপাদান গ্রহণ করে সেটা হচ্ছে নাইট্রোজেন খাদ্য উপাদান, ওকে। 3 নম্বর দেখুন, প্রাকৃতিক কোন উৎস থেকে সবথেকে বেশি মৃদু জল পাওয়া যায়? বৃষ্টিপাত। দেখুন বৃষ্টিপাত হচ্ছে একটা প্রাকৃতিক উৎস এবং যেখান থেকে কিন্তু মৃদু বা স্বাদু জলের আমরা পেতে পারি, যেটা আমরা পান করার জন্য উপযুক্ত, ওকে। এবার চলে আসুন 4 নম্বর যে প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্ন কী আছে? অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে? অপটিক্যাল ফাইবারে কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ঘটে। আরেকটা বলে রাখি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরেকটা উদাহরণ পাবো আমরা, মরুভূমির মরীচিকা, ওকে। এবার চলে আসুন 5 নম্বর, বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? বুলেট প্রুফ যে সমস্ত গাড়িগুলো বুলেট প্রুফ করা হয়, সেই সমস্ত গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়? উত্তর হবে কিন্তু পাইরেক্স কাঁচ। পাইরেক্স কাঁচ কিন্তু বুলেট প্রুফ গাড়িতে ব্যবহার করা হয়। 6 দেখুন, মানবদেহে কত জোড়া পাঁজর থাকে? মানবদেহে কিন্তু 12 জোড়া পাঁজর থাকে। এবারে চলে আসি ইতিহাস। ইতিহাসে দেখুন কী কী প্রশ্ন আমরা পেয়েছি। ইতিহাসে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষাতে চলে আসে। 7 নম্বর হচ্ছে, ভারতের প্রথম শক রাজা কে ছিলেন? মোগা মাউস। তাহলে ভারতের প্রথম 7 নম্বর দেখুন, ভারতের প্রথম শক রাজা কে ছিলেন? উত্তর হবে মোগা বা মাউস, যিনি গান্ধারে শক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে চলে আসুন 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন কী দিয়েছি? বল্লভী যুগ কোন যুগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বল্লভী যুগ কোন যুগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর হবে গুপ্ত যুগ। 366 খ্রিস্টাব্দে গুপ্ত যুগের পর বল্লভী যুগ শুরু হয়। 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত যুগ শুরু করেন। তাহলে 366 খ্রিস্টাব্দে গুপ্ত যুগের পর বল্লভী যুগ শুরু হয় এবং 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত যুগ শুরু করেন। 9 নম্বর দেখুন, সংস্কৃত নাটক নাগানন্দ কে লিখেছেন? উত্তর হবে হর্ষবর্ধন। এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে এসছে। সংস্কৃত নাটক নাগানন্দ কে লিখেছেন? উত্তর হবে হর্ষবর্ধন। এবারে চলে আসুন 10 নম্বর, কোন রাজা বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? কোন রাজা বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন। 11 নম্বর দেখুন, ভক্তি সাধক রামানুজাচার্য কোন দেবতার ভক্ত ছিলেন? উত্তর কিন্তু বিষ্ণু, ভগবান বিষ্ণুর কিন্তু সাধক ছিলেন রামানুজাচার্য। 12 নম্বর দেখুন, শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? উত্তর হবে গুরু সমর্থ রামদাস। তাহলে শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? উত্তর হবে গুরু সমর্থ রামদাস। এবার চলে আসুন ভূগোলে। ভূগোল থেকে আমরা কী কী প্রশ্ন একটু পাচ্ছি দেখে নিই। ভূগোলে দেখুন প্রথমে আছে, ভারতের র্যালি ফর ভ্যালি এই কর্মসূচি আয়োজন করার কারণ কী ছিল? ভারতে র্যালি ফর ভ্যালি এই কর্মসূচি আয়োজন করার কারণ কী ছিল? উত্তর হবে পরিবেশগত অবক্ষয়। তাহলে পরিবেশগত অবক্ষয়ের জন্য কিন্তু র্যালি ফর ভ্যালি এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। 14 নম্বর দেখুন, কোন দেশের সঙ্গে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সীমান্ত রয়েছে? উত্তর হবে নেপাল। নেপাল দেশ ছোট্ট হলে কী হবে? নেপালের সঙ্গে কিন্তু উত্তরাখণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এতগুলো রাজ্য কিন্তু সীমান্ত শেয়ার করেছে নেপাল, ওকে। এবার চলে আসি 15 নম্বর প্রশ্ন আমরা কী পাচ্ছি? ভারতের কত শতাংশ ভূখণ্ড মাঝারি ও উচ্চ ভূমিকম্প প্রবণ? তাহলে ভারতের কত শতাংশ ভূখণ্ড মাঝারি ও উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল? উত্তর হবে 60%। এরপরে চলে আসুন 21 নম্বর, ফিজিতে ভারতের পরবর্তী হাইকমিশন হিসেবে নিযুক্ত হলেন কে?
সুনীত মেহতা। তাহলে ফিজিতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কিন্তু সুনীত মেহতা। এরপরে সাহিত্য একাডেমির পুস্তকায়ন বইমেলা তৃতীয় সংরক্ষণ কোথায় আছে? সাহিত্য একাডেমির পুস্তকায়ন বইমেলার তৃতীয় সংস্করণ কোথায় আছে? উত্তর হবে নয়াদিল্লি, মানে নতুন দিল্লিতে কিন্তু হয়েছে। এবারে চলে আসুন 16 নম্বর যে প্রশ্ন পাচ্ছি আমরা। 16 নম্বর দেখুন, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কোন নামে পরিচিত? উত্তর হবে শিবালিক। এটি সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত, যার গড় প্রস্থ 10 থেকে 50 কিলোমিটার। তাহলে হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চল আছে সেটা কিন্তু শিবালিক নামে পরিচিত, এবং এটা সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার গড় প্রস্থ 10 থেকে 50 কিলোমিটার। এরপরে চলে আসুন রেমন্ড লাইফস্টাইল লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে গৌতম হরি সিংঘানিয়া। তাহলে আমরা যে রেমন্ড লাইফস্টাইল দেখি তার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন গৌতম হরি সিংঘানিয়া। এবারে চলে আসুন এই প্রথমবার ইউএন কমিশন অন নার্কোটিক ড্রাগসের 68তম অধিবেশন সভাপতিত্ব করেছেন কোন দেশ? উত্তর হবে ভারত। এর মধ্যে কারা কারা ছিলেন? ভিয়েতনাম, রাষ্ট্রসংঘের ভারতীয় স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এস শম্ভু কুমারন আনুষ্ঠানিকভাবে এই ফোরামের সভাপতিত্ব গ্রহণ করেছেন। এরপরে 25 নম্বর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এখন কে? দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস। 26 নম্বর, মোবাইল ম্যালওয়্যার আক্রমণের জন্য বিশ্বব্যাপী তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? উত্তর হবে ভারত। তাহলে কি মোবাইল ম্যালওয়্যার আক্রমণের জন্য বিশ্বব্যাপী, মানে পুরো পৃথিবীর মধ্যে এই তালিকায় সবথেকে শীর্ষে রয়েছে কিন্তু ভারত দেশ। এরপরে চলে আসুন বানিহাল গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে? বানিহাল গিরিপথ কিন্তু জম্মু ও শ্রীনগরের মধ্যে। 18 নম্বর, মণিপুর ও নাগাল্যান্ডকে কোন পাহাড় শ্রেণীর আলাদা করা হয়েছে? উত্তর হবে বড়াইল পাহাড়। তাহলে মণিপুর ও নাগাল্যান্ডকে কোন পাহাড় শ্রেণীর মাধ্যমে আলাদা করা হয়েছে? বড়াইল পাহাড়। এবার চলে আসি আমরা সাম্প্রতিক ঘটনাবলী থেকে আমরা কী পাচ্ছি দেখুন। 2019 সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর 5 বছরের পুনর্নির্মাণ শেষে আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কোন দেশের ঐতিহাসিক? উত্তর হবে নটরডেম ক্যাথেড্রাল, ফ্রান্সের। 20 নম্বর চলে আসুন সাংকেতিক ভাষায় ভারতে প্রথম 24/7 টেলিভিশন চ্যানেল চালু করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরে কি দিয়েছে দেখি, অন্নচক্র নামে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সাপ্লাই চেন অপটিমাইজেশন টুল চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? উত্তর হবে প্রহ্লাদ যোশী। এরপরে চলে আসুন এবছর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেলেন কে? চিলির প্রাক্তন প্রেসিডেন্ট ভেরোনিকা মিশেল ব্যাচেলেট জেরিয়া। লিঙ্গ সমতা ও দুর্বল জনগোষ্ঠীর অধিকারের জন্য তিনি তার অসামান্য কাজের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার পেলেন। এরপরে চলে আসুন স্টার ওয়ান নামে বিশ্বের দ্রুততম রোবট তৈরি করলেন কোন দেশ? উত্তর হবে চীন। এটি ঘন্টায় 12.96 কিলোমিটার গতিতে ছুটতে পারে। ওকে, তাহলে আমাদের এই যে প্রশ্ন উত্তর পর্বের প্রথম পার্ট কিন্তু দিলাম। আপনারা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটি প্রেস করুন এবং প্রত্যেকে কিন্তু একে অপরকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ প্রত্যেককে।